নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ। হায়াতের মূল্য যদি কেউ না দেয় সে অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। হায়াতের মূল্য যদি না দেয়, ক্ষতিগ্রস্তের কিছু উদাহরণ আছে কোরআন আল কারীমের মধ্যে। কি কি কাজ করলে বান্দা ক্ষতিগ্রস্ত হয়? একটা আয়াতে শয়তান 4টা চ্যালেঞ্জ করেছে। আমি এই 4টা অপকর্মের মাধ্যমে আপনার বান্দাকে বিভ্রান্ত করব। আল্লাহ বলে দিয়েছেন, আমি সতর্কতা এই নোটিশ জারির পরেও যদি কোনো বান্দা তোর চক্রান্তে ফেসে যায়, তা আমিও জানাইয়া দিচ্ছি ওই বান্দা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কয়টা বিষয় আল্লাহ বলেন? ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। কয়টা? আমি শেষটা নিয়ে একটু কথা বলতে চাই। যুবকরা আছে অনেক, শুরুগুলো একটু খালি তর্জমা শুনে ব্যাখ্যা করবো শেষটায়। শয়তানের 1 নম্বর চ্যালেঞ্জ হচ্ছে ওয়ালা উদিল্লান্নাহুম, আমি আপনার বান্দাকে শরীয়তের রাস্তা থেকে দূরে সরাইয়া দেব। করে নাই, আমরা দিন থেকে দূরে সরে যাই নাই, এটা শয়তানের চ্যালেঞ্জ বাস্তবায়ন হচ্ছে। 2 নম্বর, আমি লোভ দেখায়া তারে দুনিয়ার মধ্যে এমনভাবে চড়াইয়া দিব সে আখিরাত ভুলে যাবে। 3 নম্বর, এইটা একটু বলা লাগবে হালকা। শয়তানের এক ভয়ঙ্কর চ্যালেঞ্জ হচ্ছে ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম, আমি আপনার বান্দাকে হুকুম করব তারা যেন চতুষ্পদ জন্তুর কান ছিদ্র করে। চতুষ্পদ জন্তুর কান কেন ছিদ্র করে? এক সময় যারা জীবজন্তুর পূজা করত, গরুর পূজা করে না অনেকে, তো ওরা ওই চতুষ্পদ জন্তুর কান ছিদ্র করে একটা নিশানা লাগাইয়া দিত যে এটা আমার, আমি এটার পূজা করি, এটারে কেউ জবে করে খাইও না। এটা একটা শিরকি ব্যাপার, এটা শয়তানের কাজ। কিন্তু বিষয় কি শোনেন, ছোটবেলায়, এখন তো এগুলো কমে গেছে। একসময় আমরা মাদ্রাসার জন্যে কোরবানির ঈদের দিন চামড়া কালেকশন করতাম, ছিল না একসময় খুব। এখন তো চামড়ার দাম নাই, ওই জন্য আর ওই অত গুরুত্ব দেওয়া হয় না। একসময় মাদ্রাসাওয়ালারা চামড়াটাই ছিল মাদ্রাসার আয়ের একটা বড় উৎস। তো মাদ্রাসার ওস্তাদরা আমাদেরকে বিভিন্ন এলাকায় যে পাঠাতেন, আমি যেতাম, আমার বাসা ধানমন্ডি, আমাকে ধানমন্ডি এরিয়ার জন্যই পাঠাতেন। আমি ধানমন্ডির একদম গ্রুপ লিডার ছোটোবেলা থেকে। তো ওস্তাদরা উৎসাহিত করার জন্য আমাদেরকে জিজ্ঞেস করতেন, এই হাসান জামির জি, এবার ধানমন্ডিতে কয়টা আসবে চামড়া? জি ইনশাল্লাহ 50টা। জি হুজুর। ওই যে 50টা ওয়াদা দিয়ে আসছি, এখন সবার মাথা খারাপ, আমরা আমাদের টার্গেট পুরা করে আগাবো। কেন? ওস্তাদকে বলতে পারবো না, ওস্তাদ জি যে টার্গেট দিচ্ছেন আমরা টার্গেটের চেয়েও আগাইছি, এটা একটা গর্বের বিষয়। তো সারাদিন চেষ্টা করতাম যেন 2-3টা বাড়ে কিনা 50টার উপরে। এখনকার বাচ্চারাও যেন শয়তানকে ওই কথাটাই জানাইছে, ওস্তাদ আপনি যে টার্গেট দিচ্ছেন আমাদেরকে, আমরা আপনার টার্গেটের চেয়েও আগায় গেছি। বলে কি? বলে আপনি তো টার্গেট দিয়েছিলেন আমরা চতুষ্পদ জন্তুর কান ছিদ্র করব, একটু তাকায়া দেখেন আমরা এখন নিজেকে কান ছিদ্র করে রিং পরা শুরু করছি। কি কষ্ট লাগে? যে সমস্ত পোলাবেন দেখবেন রিং পড়ছে, ও বুঝবেন ও শয়তানকেও ছাড়াইয়া গেছে। এত আস্তে ঠিক করলে তো ওরা করবো না, সবাই সায় দেয় নাই। হ্যাঁ কথা বলেন। শয়তানের টার্গেট হচ্ছে আমাকে আপনাকে দিয়ে চতুষ্পদ জন্তুর কান ছিদ্র করাবে, কোরআন বলছে। আর এখন ছেলেমেয়েরা কি করছে? নিজের কান ছিদ্র করছে। তার মানে শয়তানের টার্গেট চেয়েও সে নিজেকে আগায়া দিচ্ছে। ওই যে মাঝে মাঝে দুষ্টমি করে বলি আর কি, হাদিসে আসছে, নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওমর আপনি যেই রাস্তায় থাকেন ওই রাস্তায় শয়তান থাকে না। আমি বলি এখনকার পোলাপাইনও যে রাস্তায় থাকে শয়তান থাকে না। বাকি ওমরের মতো কারণ একটা না, ওমর যে রাস্তায় থাকতেন শয়তান থাকতো না ডরে। আর এখনকার পোলাপাইন যে রাস্তায় থাকে শয়তান থাকে না, দরকার মনে করে না, বস আপনি থাকতে আমি আর যাইয়া কি করব। এতটা নষ্ট হয়ে গেছে এই সমাজ। হ্যাঁ
আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদের বাচ্চাগুলার হেফাজত করেন। 4 নম্বর শয়তানের চ্যালেঞ্জ, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আল্লাহ আমি আপনার বান্দাকে হুকুম করব তারা যেন সৃষ্টির পরিবর্তন আনে। সৃষ্টির পরিবর্তন এটা আবার কি জিনিস? 5-6 বছর আগে এটার একরকম ব্যাখ্যা আমি নিজে দিতাম, এই 2-3 বছর ধরে দেখছি আরে ব্যাখ্যা ওইটি না, এটা সুন্দর। আগে কি দিতাম ওইটা শুনে না। এক সময় ব্যাখ্যা দিতাম শরীয়তের বিধান হচ্ছে মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, যে পুরুষের কাপড় টাকনোর নিচে চলে যায় ওই পুরুষ জাহান্নামী। বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন পুরুষের কাপড় টাকনোর নিচে যাওয়া এটা কি বলেন তো? আরে হুকুম বলেন মাকরু, অপছন্দ, হ্যাঁ হারাম। জোরে কন। যেই নিষেধের পেছনে শাস্তির কথা থাকে ওটা হারাম, ওটা কবিরা গুনাহ। যেহেতু এখানে শাস্তির কথা আছে, সে জাহান্নামে যাবে, বোঝা গেল টাকনোর নিচে কাপড় পরা কার জন্যে? জোরে কন। আপনারা জানেন না? জানেন। আপনারা যে জানেন ওইটাও আমরা জানি। কেমনে? আপনারা যখন মসজিদে যান না তখন দিয়ে আস্তে করে প্যান বটা শুরু করেন। কিরে ভাই প্যান কেন বটতেছেন? ওটা খারাপ জিনিস দোস্ত। টাকনোর উপরে কাপড় এটা নামাজের ফরজ না, এটা পুরুষের ফরজ। আপনি মসজিদে যায় বটেন, মসজিদ থেকে বাইরে হয়ে আবার নামান, বিষয়টা কি? আপনি কি বুঝাইতে চান? আমি মসজিদে যখন ঢুকি পুরুষ, বাইরে হলে মহিলা, এটা নিয়ে বুঝান। কিন্তু বিষয়টা দেখেন, শয়তানের চ্যালেঞ্জটা দেখেন, সৃষ্টির পরিবর্তন কেমনে করে দেখেন। শরীয়তের বিধান হচ্ছে পুরুষ কাপড় পরবে টাকনোর উপরে, মেয়েরা পরবে, মেয়েরা যেন তাদের কাপড় চোপড় পরার পর উপরে একটা ওড়না জড়ায়া দেয়, তার নিরাপত্তার জন্যে, সৌন্দর্য ঢাকার জন্যে। কাজী বলেন তো ওড়না কাদের পোশাক? জোরে কন, আরো জোরে বলেন। কিন্তু গেল কই ওড়না? ঢাকার শহরে দেখি এখন অনেক মেয়ে জিন্স পরে, টি শার্ট পরে, ওড়না লাগে না। কিরে ভাই ওড়না লাগে না, কিন্তু ওড়না গেল কই? যায় নাই, যায় নাই। বিয়ে শাদীর প্রোগ্রামে গেলে দেখা যায় এখনকার পোলাপাইন 3 পিস পরে, জামা পাঞ্জাবি ম্যাচ করে, গলায় একটা লম্বা দুপাট্টা ঝুলাইয়া দেয়, ওড়না যায় নাই, বেড়ির ওড়না পোলার কান্দে চলে গেছে। শয়তানের চ্যালেঞ্জ পুরা করতেছে সৃষ্টির পরিবর্তন। আচ্ছা আরেকটা বইলাই, আগে কি করতাম এটা শোনাইতেছি, আরেকটা বইলাই মূলটা শোনাবো ইনশাল্লাহ। ভাইও ওই গত বিশ্বকাপ যে গেল, ফুটবল বিশ্বকাপ, এরও আগের বিশ্বকাপটা, এই গত বিশ্বকাপের আগের বিশ্বকাপের একদিনের ঘটনা। আমি বাসায় যাব, লিফটে উঠছি, তো আমার সাথে একটা আমাদের বাসায় থাকে, আমি থাকি 9 তলায়, ওরা থাকে 5 তলায়। ও পিচ্চিটা উঠছে, ওর বাবা আমাকে এতটা সম্মান করে যে লিফটে একসাথে উঠতেও চায় না, যে ভাই আপনি যান আমি আসতেছি, এটা বইলা কেটে পড়ে। কিন্তু পোলাবেন তো এই সমস্ত চিন্তা করে না। ও যে উঠছে, ওর কানের ভিতরে আবার শয়তানের লেজ ঢুকানো। কি ঢুকানো? শয়তানের লেজ। আপনারা কোন ইয়ারফোন? আমি কই শয়তানের লেজ। ওইটা ঢুকাইয়া লিফটের মধ্যে, প্যান্টের ভিতরে হাতটা ঢুকাইয়া মাথাটারে লিফটের ইয়ার মধ্যে এরকম লাগা খালি দেখে এমন করে, মানে হইলো যে ভিতর কি শুনতেছে ওটা সাথে সাথে তাল দেয়। তো ওইটি আমি দেখতেছি, আমি তাকাই রয়েছি ওর চুলের দিকে, এটা কোন স্টাইলের চুল রাখলো, বিরক্ত লাগতেছে। তো যেহেতু আমাদেরই ছেলে পেলে, আমার সামনেই হওয়া, তো কানের থেকে ওই শয়তানের লেস্টারের টান দিয়ে বাইর করছে, লাভ দিয়ে উঠছে। জি আঙ্কেল, চুল রাখলা, এটা কোন স্টাইল? তো বলে আঙ্কেল বিশ্বকাপ চলতেছে জানেন না, রাতে যেমনি গোল হলে চিৎকার দাও, না জানার কোনো উপায় আছে আমার? লাফাইয়া উঠি, কি হয়েছে? পরে শুনি যে গোল হয়েছে। তো এই বিশ্বকাপের সাথে কি সম্পর্ক? আঙ্কেল এটা নেইমার কাটিং। নেইমার কাটিং বুঝেন? এই পাশে সাসা, এই পাশে সাসা। মুরব্বীরা কইতে পারবো, আগেরকার দিনে গরু চোর ধরা পড়লে এই স্টাইলে চুল সাইটটা দিত। কে রে ভাই?
এখন এটা বলে ওই গরু চোরের স্টাইল বলে এখন নেইমার কাটিং। তা আমি ওরে বললাম এটা বাবা নেইমার কাটিং না, আরেক কাটিং হয়েছে। ও মনে করছে আমাকে হুজুর তো ভেরি স্মার্ট, মনে হয় অন্য কোনো খেলোয়াড়ের সাথে মিলছে, এটা হুজুর বুঝে আমি বুঝি না। আমার বলে আঙ্কেল তাহলে আর কার সাথে মিলছে বলেন তো? আমাকে বাসায় যাই আয়নার সামনে দাঁড়াইয়া দেখবা এটা মোরগের পাছা কাটিং। শুনতে অসুন্দর লাগে কিন্তু এটাই বাস্তবতা। এখনকার বাচ্চারা যে চুল কাটে, ওর চুল দেখা বুঝার উপায় নাই, ওর স্টাইল দেখা বুঝার উপায় নাই এটাকে মানুষের মাথা না জীবজন্তুর পাছার মাথা। এটা শয়তানের চ্যালেঞ্জ। শয়তান চ্যালেঞ্জ করেছে সৃষ্টির পরিবর্তন আনবে। এখন ছেলের সুরত রে বানায় দিছে মেয়ের সুরত, মেয়েরে বানায় দিছে ছেলের সুরত। ছেলেরা এখন মেয়ের স্টাইল ধরে, হাতে চুড়ি, কানে বালা, কি হাতে বালা, কানে কি দুল, এটা ছেলে ছেলে। ব্যানও পরে, আবার দেখি অনেক পোলা ব্যান পরে, আশ্চর্য। আবার মেয়েরা হচ্ছে এখন ছেলেগো মতো। ছেলেরা যা করে সে এখন ওই যে ইউনিভার্সিটিতে ভিতর দিয়ে ঢুকতে হয়তো আমার বাসায় যাই, যেই মায়েরা খারে খারে বিড়ি টানে। কি অবস্থা, সমাজের অবস্থাটা দেখে। মেয়েরা এখন প্রকাশ্যে সিগারেট খাচ্ছে। ওরা সব শয়তানের শয়তানি, সে নিজেও বুঝে না। এই ব্যাখ্যা তো আগে দিতাম, কিন্তু গত কয়েক বছর দেখলাম এই ব্যাখ্যা না, এর চেয়ে ভালো ব্যাখ্যা এখন আমাদের সামনে চলে আসছে। কি? সৃষ্টির পরিবর্তনের সবচেয়ে কার্যকর যে উদাহরণ আমাদের সামনে বর্তমানে, সেটা হচ্ছে ট্রান্সজেন্ডার। এখানে বহু মুরব্বী আছে এই শব্দের সাথে পরিচিত না, বিষয়ের সাথেও পরিচিত না। বিষয়টা একটু সংক্ষেপে বলি, আমি ভাইঙ্গা বলতেও পারবো না। কেন? আমাদের ছোট্ট ছোট্ট কচিকাচারা আছে, মা বোনরা আছে, আমাদের বলতেও লজ্জা লাগে। এমন এক নিকৃষ্ট কালচার এই সমাজে প্রতিষ্ঠার চেষ্টা চলছে, যেটা আমরা বলতেও পারতেছি না, এতটা নিকৃষ্ট। আল্লাহ মানুষ বানাইছেন জেন্ডার দুইটা। জেন্ডার বুঝেন তো না? নারী পুরুষ, লিঙ্গ বলি আমরা, কি আমরা লিঙ্গ পরিচয়। কোরআনের কথা, লিঙ্গ কয়টা? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ মানুষ বানাইছেন, ওখান থেকে আমার বাবা আদম আর মা হাওয়া থেকে আল্লাহ পুরুষ আর মহিলা বানাইছেন। তৃতীয় লিঙ্গের কথা আল্লাহ বলেন নাই। জেন্ডার কয়টা ইসলামী? একটু বুঝেন। ছেলে আর তৃতীয় লিঙ্গ বলতে ইসলামী কিচ্ছু নাই। এই সমাজে যাদেরকে আপনারা তৃতীয় লিঙ্গ নামে চিনেন, এটা একটা ভুল শব্দ। এটা হচ্ছে ওই যে হিজড়ারা, তৃতীয় লিঙ্গ না। চোখ না থাকলে আমরা তাকে তৃতীয় লিঙ্গ বলি। কি বলি? অঙ্গ প্রতিবন্ধী। অঙ্গ প্রতিবন্ধী। একটা হাত না থাকলে কি বলি? অঙ্গ প্রতিবন্ধী। সমস্ত অঙ্গের ডিস্টার্ব দিলে যদি অঙ্গ প্রতিবন্ধী বলি, মানুষের পুরুষ বা মহিলার যে বিশেষ আলামতগুলো আছে, ওই জায়গায় কোনো ডিস্টার্ব দেখা দিলে ওখানে কেন জেন্ডার চেঞ্জ হবে? ওইটাও কেন হইল না অঙ্গ প্রতিবন্ধী? এতে করে কি হয়েছে জানেন? এই নতুন একটা পরিচয় দেওয়ার কারণে এই একটা বিশাল জনগোষ্ঠী এই সমাজে অবহেলিত হচ্ছে। এদেরকে আমরা তৃতীয় লিঙ্গ বইলা সমাজ উচ্চুত করেছি, এদের উপর জুলুম করেছে এই নষ্ট সমাজ। এরা জুলুমের শিকার হইয়া এখন রাস্তাঘাটে চাঁদাবাজি করতেছে, নোংরামি করতেছে। এদের নোংরামির বড় দায় এই নষ্ট সমাজের। আপনারই তো মেয়ে, আপনারই তো ছেলে, ছাড়লেন কেন তাকে? তাকে যদি আদর যত্নে রাখতেন, সে তো একটা অসুস্থ রোগী। তাকে আদর যত্নে রাখলে, সামাজিকভাবে তার সম্মান থাকলে, সে যায় ওই নোংরামি করতো না, সে বাড়িঘর ছাইরা চলে যেত না। কিন্তু হিজড়া আর ট্রান্সজেন্ডার এক জিনিস না। হিজড়া হচ্ছে শারীরিক প্রতিবন্ধী, ট্রান্সজেন্ডার হচ্ছে মানসিক প্রতিবন্ধী। আমি সংক্ষেপেই বুঝাইতেছি, একটা বিস্তারিত বলাও যাচ্ছে না, সময়ও নাই, অনেক কিছু বুঝবেনও না। একটু ছোট্ট করে বিষয়টা বলি।
ট্রান্সজেন্ডার কি জিনিস? একটা ছেলের সব ছেলে একদম সব কিছু ঠিক আছে, কিন্তু তার মন বলতেছে সে মেয়েদের সাথে থাকার চেয়ে ছেলেদের সাথে তার থাকতে মন চাচ্ছে। তার কেমন কেমন জানি লাগতেছে, নিজেকে ছেলে ছেলে মনে হচ্ছে না। বর্তমান এই পশ্চিমা বিশ্ব বলে তার মন যেটা বলে ওইটাই সে। আল্লাহ তাকে ছেলের শরীরের মধ্যে মেয়ের মন ঢুকাইয়া দিছে, তার মানে আল্লাহ সৃষ্টির মধ্যে ভুল করছে, সে আসলে মেয়ে। এখন কি করতে হবে? তার ছেলের যে পুরুষের যে আলামতগুলো আছে এগুলা কাটাছেড়া করে তাকে মহিলা বানাইয়া দিবে। এটা হচ্ছে ট্রান্সজেন্ডার। আসলে বিষয়টা কোন জায়গায় গন্ডগোল জানেন? সমকামিতা। এটা শুধু ইমান বিধ্বংসী কোনো কালচার না, এটা সমাজ বিধ্বংসী কালচার। ছেলে ছেলে সংসার করা, এটা কি আপনারা সমাজে মেনে নিবেন? বলতেও তো কেমন লাগতেছে। মেয়ে মেয়ে সংসার করা মেনে নিবেন? নিবেন না। আপনি যেহেতু মেনে নিবেন না, পশ্চিমারা একটা নতুন তরিকা বের করছে, ছেলে ছেলেকে দিয়েই সংসার করাবে, এক ছেলেরে কাটছাট কইরা ওরা মেয়ে বানাবে। এই যে মেয়ে হইছে, আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন লা তাবদীলা লিখালকিল্লাহ, আমার সৃষ্টির পরিবর্তন সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী একসাথে হইয়াও করতে পারবে না। আল্লাহ চ্যালেঞ্জ করছে একটা, তুমি করছো আরেকটা। আপনারা কোনটা বিশ্বাস করবেন? আল্লাহরটা না এই সমস্ত ভণ্ড চিকিৎসা বিজ্ঞানীদেরটা? তার মানে এই ছেলে কিন্তু ছেলেই রয়ে গেল না। এই ছেলে যখন আরেক ছেলের সাথে বিয়ে হবে, বিয়ে হবে, তখন কি ছেলে আর মেয়ে সংসার না ছেলে ছেলে সংসার? সমকামিতা কিভাবে ছড়াচ্ছে খেয়াল করছেন? রাষ্ট্রীয়ভাবে এটাকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা হচ্ছে। ওই দিকে গেলে অনেক লম্বা হয়ে যাবে, আমি আর যাচ্ছি না। এটা শয়তানের একটা ধোঁকা, শয়তানের চ্যালেঞ্জ ছিল ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, সৃষ্টির পরিবর্তন। এটা কার চ্যালেঞ্জ? আর আল্লাহর কি চ্যালেঞ্জ? পারবি না। আর আল্লাহর চ্যালেঞ্জ পারবি না। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আরে আমার বান্দা, তোমার হায়াতের যদি কাজে না লাগাও, সময়কে যদি কাজে না লাগাও, নিশ্চয়ই নিশ্চয়ই তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। এখন ক্ষতিগ্রস্ত হতে চাই না সফল হতে চাই? কে কে সফল হতে চাই দেখি তো? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, আমিন। সফলতা পাওয়ার জন্য তরিকা হাত ওঠানো না। সফলতা পাওয়ার তরিকা কিনা? হাত ওঠানো না। এটা আপনাদের দিলের হালত জানলাম। সফলতা পাওয়ার তরিকা আল্লাহ নিজে 4টা কর্মসূচি দিয়ে দিয়েছেন। কয় কর্মসূচি? আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। বলেন তো কর্মসূচি কয়টা? 1 নম্বর কর্মসূচি, তোমার ইমান বাঁচাও, ইমান ঠিক করো। কি ঠিক করতে হবে? এক ভয়ঙ্কর ফিতনা চলছে বর্তমান বাংলাদেশে, সারা দুনিয়ায়। আমাদের যদি সময় থাকতো সারা রাত বৈশা বৈশা আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দিয়ে দেখাইতাম আপনার ঘরের মধ্যেই কি চক্রান্ত চলছে আপনার ইমান শেষ করার। বাঁচাইতে হবে না হবে না? ইমান বাঁচাইতে হবে না হবে না? এই যে ওয়াজ মাহফিল করতেছেন, মাদ্রাসা করেছেন, হজ করেন, এটা করেন ওইটা করেন, সারা জিন্দিগি কাবা ধইরা কাইন্দা, এরপরে যদি ইমান ছাড়া কবরে যান, জান্নাতে যাবেন না জাহান্নামে? সারা জিন্দিগি গুনাহ করেছেন, ইমানটা নিয়ে কবরে গেছেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কোন মুহাক্কিক বলেছেন শয়তান সবচেয়ে বেশি আঘাত পাইছে এই আয়াতটা শুনে। এই আয়াত শুনে শয়তান সবচেয়ে বেশি আঘাত পাইছে। কি আছে আয়াতে? আল্লাহ বলেন শিরিক ছাড়া যত গুনাহ আমার বান্দা করবে আমি চাইলে তাকে মাফ করে দিতে পারি। তার মানে ইমানটা নিয়ে যদি কবরে যাওয়া যায়, আল্লাহ চাইলে আমাকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। এটা কি শয়তানের সহ্য হয়? যেহেতু সহ্য হয় না দোস্ত, শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে আমাকে আপনাকে বেঈমান বানানো। ইমান বাঁচাতে হবে কিনা? ওই কোরআন আল কারীমের 15 নম্বর পারার একটা সূরা আছে, সূরাতুল কাহফ।
নাম শুনছেন? আহারে পোড়া কপাল। সূরাতুল কাহাফ শুক্রবারে পড়লে সারা সপ্তাহ আল্লাহ এমন একটা নূর দিয়ে দেন যে সে যেটা দেখে হক দেখে, ভুল পথে চলে না। আবার দাজ্জালের ফিতনা থেকেও আল্লাহ বাঁচাইয়া দেন। কিন্তু উম্মত তো সূরা কাহাফ পড়ব থাক দূরের কথা, সূরা কাহাফই তো চিনে না। আফসোস, আফসোস। ওই সূরা কাহাফ যাদেরকে নিয়ে আসহাবে কাহাফ, যুবকদের একটা দল, ইজ আওয়াল ফিতয়াতু ইলাল কাহাফ, যেই যুবকরা ইমান বাঁচানোর জন্য গুহায় আশ্রয় নিয়েছিল। কোথায় কোথায়? আমাদের বুজুর্গরা বলেন, এরে ভাই, এই জমানায়ও ইমান যদি বাঁচাতে চাও তো গুহায় আশ্রয় নেন। কোথায়? গুহা মানে ওই পাহাড়ের গুহা না, এখনকার গুহা আলাদা। এখনকার গুহা কি বলে? ইমান যদি বাঁচাতে চাও, যদি বয়স বেশি হয়, তাহলে বয়স্কদের একটা চলমান মাদ্রাসা আছে, দাওয়াতুত তাবলীগের মেহনত বলে, ওই মেহনতে ঢুইকা যাও। তাবলীগ নামক গুহায় ঢুইকা তুমি তোমার ইমানকে বাঁচাও। এটা যদি না হয়, 2 নম্বর গুহা, কোন আল্লাহওয়ালা হক্কানি বুজুর্গ, এমন কারো খানকা, কারো দরবার, কোন বুজুর্গের সান্নিধ্যে চলে যাও, ওইটা তোমার জন্য একটা গুহা, ইমান বাঁচাও। আর বাচ্চারা, বড়রাও পারে, শরম লাগে যাবে না। আরেকটা বড় গুহার নাম হচ্ছে এই যে মাদ্রাসা, যে মাদ্রাসার উদ্যোগে সুন্দর আয়োজন, এই মাদ্রাসাগুলো হচ্ছে ইমান বাঁচানোর একটা গুহা। দেখেন, 3টা গুহা বললাম, দাওয়াত তাবলীগের মেহনত, আল্লাহওয়ালাদের খানকাগুলো, ওই ভণ্ডদের না। 3 নম্বর হচ্ছে আমাদের এই কওমি মাদ্রাসা। এই যে 3টা গুহা বললাম, আমি অন্য কোনো গুহাকে অস্বীকার করছি না। আমি এই 3 গুহার ভেতরে ঢুকেছি, আমি দেখেছি এই গুহার ভেতরে সাপ বিচ্ছু নাই, এই গুহার ভেতরে ভাগ বল্লুক নাই। আপনি ঢুকলে নিরাপদ থাকবেন। আরও গুহা থাকতে পারে, আমি সেখানে ঢুকি নাই, ওইটার সন্ধান আমি আপনাকে দিব না। কারো কাছে যদি ইমান বাঁচানোর অন্য কোনো গুহা সন্ধানে থাকে, আপনি দাওয়াত দেন ওই গুহার। আমি আপনাকে খাটো করছি না, কেউ যেন আমাকে ভুল না বোঝেন, খালি নিজেদেরটাই কইলেন। আরও তো জায়গা আছে, আরও তো রাস্তা আছে। ভাই, অন্য রাস্তায় আমি চলি নাই, অন্য রাস্তায় ঢুকি নাই, অন্য গুহায় যেতে ঢুকি নাই। আমি আমার আরেক ভাইকে ওই অজানা গন্তব্যে আমি যেতে বলবো না। আমি যে গুহার নিরাপদ মনে করেছি, আমি নিজে ঢুকেছি, ওই গুহার সন্ধান আমি আপনাকে দিচ্ছি। ইমান যদি বাঁচাতে চান, এই 3টা গুহার যে কোনো একটা আশ্রয় নেন, আল্লাহ তাআলা এই উসিলায় আমার আপনার ইমানের হেফাজত করবেন ইনশাআল্লাহ। কর্মসূচি কয়টা ভুলে গেছেন? 1 নম্বর, ইমান বাঁচাও, ইমান ঠিক করো। 2 নম্বর, ওয়া আমিলুস সালিহাত, সাথে নেক আমলও করো। আল্লাহ যা হুকুম করেছেন মানো, যা নিষেধ করেছেন ছাড়ো, এটা হচ্ছে নেক আমল। 3 নম্বর হচ্ছে এই উম্মতের একটা বড় দায়িত্ব, নিজেই ঠিক রাস্তায় চলবা না, আরেকজনকে এই ঠিক রাস্তার দাওয়াত দাও। ওয়াতাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দাও। এটা একটা পরীক্ষিত বিষয় যে যত বেশি হকের দাওয়াত দিবে, যেই আমলের প্রতি যত বেশি দাওয়াত দিবে, ওই আমলে সে নিজে ততটা যত্নবান হবে। আপনি নামাজের দাওয়াত দিতে থাকেন, দেখবেন আপনার নামাজ পাল্টায় গেছে, আপনি নামাজের ব্যাপারে যত্নবান হয়ে গেছেন। এটা কুদরতের ফয়সালা, এটা পরীক্ষিত আমল। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমি আমার মধ্যে কোনো রোগ অনুভব করলে, আত্মিক রোগ, ওই বিষয়ে আমি বেশি বেশি বয়ান করি। এটা তার চিকিৎসা। আমার রোগ নিয়ে আমি বেশি বেশি বয়ান করি। কেন? আমি দেখছি আমার রোগ নিয়ে আমি বেশি বেশি বয়ান করলে আমার থেকে ওই রোগ চলে যায়। এটা একটা চিকিৎসা পদ্ধতি। কাজে যার যে দুর্বলতা আছে, ওই দুর্বল পয়েন্টে আরেকজনকে দাওয়াত দেন, আল্লাহ নিজের আমলকে শুধরাইয়া দিবেন ইনশাআল্লাহ। দাওয়াতি কাজ করব, এটা আরেকটা কর্মসূচি। 4 নম্বর কর্মসূচি শেষ। দাওয়াত দিতে গেলে, দিনের উপর চলতে গেলে সামাজিক বাধা আসবে, রাষ্ট্রীয় বাধা আসবে, নেতার বাধা আসবে, কত কিছু যে আসবে, কত কিছু মোকাবেলা করে আপনাকে চলতে হবে। তার একজন ঘাবড়ায় যেতে পারে, পাশের মানুষটা যেন ঘাবড়ায় না যায়, তাকে বুঝাতে হবে। ওয়াতাওয়াসাউ বিস সবর, ভাই ধৈর্য ধরো, দিনের রাস্তা এটা কাটা বিছানো রাস্তা, চলতে হবে, বিদ্ধ হব। নবীরা সবচেয়ে বেশি বিদ্ধ হয়েছেন, কিন্তু আমাদের গন্তব্য জান্নাত। জান্নাত পর্যন্ত বসলে আমাকে রক্তাক্ত হতে হবে, ঘাম ঝরাতে হবে, মাল ঢালতে হবে, জীবন দিতে হবে, এগুলা তাকে বুঝাতে হবে। এই 4 কর্মসূচি যে পালন করবে, আল্লাহ বলেন সে সফল। যদি না করে, ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন সে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। আমরা যেন চূড়ান্ত সময়ে
সফলতার যে আল্লাহ তাআলা যে আলামতগুলো বলেছেন, কর্মসূচি দিয়েছেন, এগুলো পালনের মাধ্যমে ওই যে শুরুর কথা, আল্লাহর আদালতে যখন দাঁড়াবো তখন যেন বিব্রত হতে না হয়, আসামির কাঠগড়ায় দাঁড়াতে না হয়, ওই ভয়ঙ্কর আযাবের মুখোমুখি হতে না হয়। আল্লাহ তাআলা আমাদের জীবনকে ওইভাবে সাজানোর তৌফিক দান করেন।